আপনারা জানেন যে জনাব সেলিম প্রধান তিনি রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে মনোনয়ন সাবমিট করেন। তারপর তার মনোনয়ন বাতিল হয়। রিটার্নিং অফিসার এবং আপিল অথরিটি দুইটা থেকে তার মনোনয়ন বাতিল হয়। সেটাকে চ্যালেঞ্জ করে উনি যখন রিট পিটিশনে হাইকোর্ট ডিভিশনে আসেন, মহামান্য হাইকোর্ট বিভাগ তার আবেদন অ্যালাউ করে তাকে প্রতীক বরাদ্দপূর্বক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডাইরেকশন দিয়েছিলেন। তো সেটাকে চ্যালেঞ্জ করে আমরা নির্বাচন কমিশন, আমি আমার লার্নেড ফ্রেন্ড ব্যারিস্টার আশফাক সহ নির্বাচন কমিশনের পক্ষে সিপি দায়ের করে জাজির চেম্বারে শুনানি করি এবং সেখানে আমরা স্টে পাই, অর্থাৎ সেলিম প্রধান নির্বাচন করতে পারবেন না সেই আদেশটা আমরা পাই। কারণ সেলিম প্রধান কনভিক্টেড এবং কনভিকশন পিরিয়ডের পরে যে নির্ধারিত সময়, সেই সময় অতিবাহিত না হয় উপজেলা পরিষদ আইনের যে ডিসকোয়ালিফিকেশন, সেই ডিসকোয়ালিফিকেশন দ্বারা উনি বাড়িত। সেই সেই আদেশকে ভ্যাকেট করার জন্য ভ্যাকেটিং এর অ্যাপ্লিকেশন দিয়ে উনি গতকালকে অনারেবল জাজির চেম্বারে আসেন এবং অনারেবল জাজির চেম্বারে এই আদেশটি, এই অ্যাপ্লিকেশনটি আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বললে আজকের কার্যতালিকায় ফুল কোর্টে আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা। এবং আজকে যখন প্রসিডিং শুরু হয়, শুরুতেই তার লয়ার এসে বলছেন যে ওনাদের এই অ্যাপ্লিকেশনটা নট প্রেস করবে। তখন মহামান্য আদালত তাদের ভিউটা এক্সপ্রেস করেন যে এটা আসলে ছেলে খেলা না, এটা যে এক্সারসাইজটা তারা করছে, যে আপনারা জানেন যে আজকে রিভিউর জন্য দিন শুনানি, তারপরেও তাদের আর্জেন্সি বিবেচনা করে অনারেবল জাজির চেম্বার এটা আজকে ফুল কোর্টে আজকে এটা 5 নম্বর এবং 7 নম্বর আইটেমে লিস্ট করার পরেও ওনারা এখন এসে বলছেন যে ওনারা নন প্রসিকিউট করবে। তো প্রথমে অনারেবল কোর্ট বলছিলেন যে হ্যাঁ তাদের প্রেয়ার অ্যালাউ করবে 50,000 টাকা জরিমানা সহ, এবং অ্যাকর্ডিংলি আদেশটা সেভাবেই হয়। তারপরে আপনি প্রেয়ার অফ দ্য লার্নেড লয়ার এই 10,000 টাকা করে জরিমানা নির্ধারণ করা হয় এবং 10,000 টাকা দুইটা পিটিশনে 5,000 টাকা করে মোট 10,000 টাকা জরিমানা করা হয়। এবং অনারেবল কোর্ট একথা বলেন যে এটা একটা টোকেন জরিমানা, এ কারণে যে এই ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে কেউ না করে।